গঙ্গা আরতি তো আপনারা অনেকেই দেখেছেন। আমিও সাক্ষী হয়েছিলাম ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গঙ্গা আরতি ঋষিকেশ ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি দর্শনে। এ যেন আত্মার সাথে আধ্যাত্মিকতার অদ্ভুত এক মেলবন্ধন। সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেই কয়েকটা প্রহর। সেই সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে আসলাম ত্রিবেণী ঘাট সন্ধ্যাবেলায় আরতি দেখার জন্য। সময় এখন ঘড়িতে 6:40, আরতি শুরু হবে 7টার সময়। আমি রামঝুলা থেকে অটোতে উঠেছিলাম, তখন সময় হয়েছিল 6টা। 40 লাগলো এই মাত্র 2 কিলোমিটার রাস্তা আসছে। বিভৎস জ্যাম রাস্তায়, কারণ পুরো ঋষিকেশের যে ট্রাফিকটা রয়েছে এই আরতির জন্যই হচ্ছে। সব লোক বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই ত্রিবেণী ঘাটের আরতি দেখার জন্য। যারা এই গঙ্গা আরতি দেখবেন ভাবছেন, তারা মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে এই ত্রিবেণী ঘাটে পৌঁছে যাবেন। তাহলে খুব ভালোভাবে সামনে থেকে এই আরতি দেখতে পারবেন। আমি পৌঁছেছিলাম 6:35। আমি রামঝুলা থেকে অটোতে উঠেছিলাম প্রায় 5:30। আর ত্রিবেণী ঘাট পৌঁছতে আমার সময় লেগেছিল 1 ঘন্টা 5 মিনিট মতো। আর রাস্তা ছিল মাত্র 2 কিলোমিটার। সন্ধেবেলায় ঋষিকেশের রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে। এই মূলত ত্রিবেণী ঘাটের আশপাশের রাস্তাগুলো। তাই আপনারা যারা আরতি দেখতে আসবেন বিকেল চলে আসুন। সেই ক্ষেত্রে জ্যামটাও পাবেন না, আর খুব ভালো জায়গা থেকে এই আরতি আপনারা দেখতে পারবেন। গঙ্গা আরতি তো হলো, এরপর রয়েছে এই সন্ধ্যার মূল আকর্ষণ, একেবারে একটি বিরাট সংকীর্তন।
এই কিছুক্ষণ আগেই শেষ হলো ঋষিকেশের বিখ্যাত গঙ্গা আরতি আর সংকীর্তন। এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে এই দিকে। এই দেখুন প্রসাদ বিতরণ, দেখুন ভিড় দেখুন। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, চারিদিকে প্রচণ্ড ভিড়, মানে যাতায়াতের রাস্তা প্রায় নেই বললেই চলে। এইদিকেও প্রসাদ দিচ্ছেন, ভিড় প্রচুর, এই দেখুন। আর চারিদিকের যদি ভিড় বলি, কয়েক হাজার মানুষ হবে, কয়েকশো মানুষ বললে ভুল হবে, কয়েক হাজার মানুষ এই ঋষিকেশের গঙ্গা আরতি এবং সংকীর্তন দেখতে এসছেন। এই দেখুন গাড়ি করে প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে কখনো কোনো গঙ্গা আরতি আমি দেখিনি, এই প্রথমবার দেখার সুযোগ হলো, ভালোই লাগলো বেশ। অনেকে তো দাবি করছেন এটি নাকি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গঙ্গা আরতি। এখানে কি হয়, মানুষ আরতি শুধু দেখেন না, একই সাথে উপভোগ করেন। যে হারে মানুষ মেতে উঠেছিলেন ভিডিওতে আপনারা দেখলেন, মানে আমি কখনো দেখিনি একসাথে এত মানুষ। এরা যে সকলে ভক্ত সেই বিষয়টা নয়, কিন্তু ভগবানকে সকলেই ভালোবাসেন, কিন্তু প্রথাগতভাবে এরা ভক্ত নন ভগবানের। ঈশ্বরের আরাধনা তো সেরমই হওয়া উচিত না। প্রথা কোনো কিছুই কাজে লাগে না, ঈশ্বরের সাথে মানুষের মনের সংযোগ থাকবে। এইদিকে আপনারা জুতো রাখতে পারবেন, এই দেখুন বিনা পয়সায় জুতো রাখার ঘর রয়েছে। জুতো রাখবেন, আপনাকে একটা টোকেন দেওয়া হবে, টোকেন জমা দিলেন, জুতো পেয়ে গেলেন। ওই দিকেও খুলে রাখতে পারেন। আর চারিদিকে প্রসাদ বিতরণ হচ্ছে, এত ভিড়, প্রসাদ নেব মানে সেই সুযোগই পাচ্ছি না, এত ভিড় লেগে গেছে। পায়েস প্রসাদ দিচ্ছে, কাকা দিচ্ছেন, ওই কাকা রয়েছেন, দেখুন দেখুন একটা বাটি আমি নিয়েছি, দেখি গরম রয়েছে না ঠান্ডা রয়েছে। এই দেখুন কাকা দিলেন। এই যে এই প্রসাদ পেয়েছি, বাপরে পুরো ভরে দিয়েছে পাতা। এই যে এই প্রসাদ, পাতা পুরো ভরা রয়েছে। বেশ ভালো খেতে পায়েসটা, বেশ ভালো খেতে। একদিকে লুচি দিচ্ছে, একদিকে তরকারি দিচ্ছে। এই যে ওইদিকে কাকা রয়েছেন, ওইদিকে উনিও প্রসাদ দিচ্ছেন। কাকা পায়েস দিচ্ছিলেন, উনি আবার এখানে লুচি তরকারি বিতরণ করছেন। দেখি সামনে যদি যাই, দেখুন প্লেট দিচ্ছে এদিকে। ও লুচি ভরে দিচ্ছে প্লেটে। এই যে প্রসাদ পেয়েছি, দুটো করে লুচি দিচ্ছে আর এই তরকারি দিচ্ছে। একটা লুচি একজনকে দিয়ে দিয়েছি, প্রসাদ মানে চাইছিল, বাচ্চা ছেলেও লাইনে দাঁড়াতে পারছিল না, ও নিয়ে গেছে। আর আরেকটা লুচি আমি খাই, খেয়ে আপনাদের জানাচ্ছি। ঠাকুরের প্রসাদ ভালোই হবে। সব লোক লাইন দিয়ে খাচ্ছে, প্রসাদ কিন্তু বেশ ভালো, একেবারে গরম গরম লুচি, গরম তরকারি, আটার লুচি আর আলুর তরকারি। রাতের ত্রিবেণীঘাট বেশ কিছু গল্প বলে যায়। গল্প বলে বেশ কিছু মানুষের, যাদের অধিকাংশ পিছু টানেন। এরকমই এক মানুষের গল্প শুনছিলাম, যার জীবনে কিচ্ছু নেই বর্তমানে। পরিবারের থেকে প্রতারিত হয়ে তিনি ঘুরে বেড়ান দিক বিদিক বিভিন্ন প্রান্তে, মূলত ধর্মস্থানগুলিতে। এর থেকে চেয়ে কিছু খাবার খান অথবা মন্দিরে পুজো করে সেই প্রসাদ পান। এই হচ্ছে তার জীবন। এইরকমই অধিকাংশ মানুষের জীবন, যাদের আপনারা চোখের সামনে দেখছেন। এদের ধন দৌলত বলতে কিচ্ছু নেই, কোনো কিছুর প্রতি কোনো লোভও নেই, শুধু দুবেলা দুমুঠো খাবার আর পরনের কিছু কাপড়। এই হচ্ছে এদের জীবনের চাহিদা। কতই সাধারণ জীবনযাপন, সত্যি মুগ্ধ করেছে আমাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে।